আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। তাই তুরস্কের মতো ভিক্ষুক হইতাম, তাই পাকিস্তানের মতো দেউলিয়া হতে হয় হব, কিন্তু ভারতকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। বিশ্বকাপ বয়কটের মধ্য দিয়ে সেরকমই একটা আভাস পাওয়া গিয়েছে। যাই হোক, দেখেন, এই ভারতকে অনেকে উচিত শিক্ষা দিচ্ছে। সেই 1947 সালের যে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পর থেকে তাকে সেই দেশটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উঠিয়ে পড়ে লেগে এখন একটা দেশ মানে পাকিস্তান দেউলিয়াত্বের পথে। তারা এখন অন্যের দয়া অনুগ্রহ মানে করুণার উপরে বেঁচে আছে। তাদের এখন মানে ইসলামের শরিয়া আইন বাদ দিয়ে আমেরিকার এখন মানে তাবেদারি করতে হয়, আমেরিকার দালালি করতে হয়। এখন এই ভারতকে আমরা শিক্ষা দিয়েই ছাড়ব। এই যে চীন 1947 সাল থেকে আজ পর্যন্ত ভারতকে শিক্ষা দিয়েই ছাড়ছে, সীমান্তে এত মানে পরাশক্তি। চীন হলো বিশ্বের পরাশক্তি। সেই পরাশক্তি কত রকম চেষ্টা করিয়াছে, কিন্তু সেই অরুণাচল আজও ভারতের অধীনে আছে। আজও সীমান্তে তারা কিছুই করতে পারেনি। আজও ভারতের কোনো জায়গার মানে চুলে লোমে হাত দিতে পারে নাই। আমরা এই পরাশক্তি, বরং এই ভারত এই পরাশক্তি চীনকে এখন অনেক অনেক সেক্টরে টপকিয়ে ওদেরকে পরাস্ত করে সামনের দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা বিমানের ক্ষেত্রে সেই বিষয়টি লক্ষ্য করেছেন। আর পাকিস্তান যতবারই মানে ভারতের সাথে মানে ঝামেলা হয়েছে, ততবারই তারা মানে পরাস্ত হয়েছে। একবারও তারা জিত, একবারও তারা ভারতকে শিক্ষা দেওয়ার মতো কোনো নজির আজ পর্যন্ত দাঁড় করাইতে পারে নাই। এ পর্যন্ত 5 বার তাদের সাথে লড়াই হয়েছে, 5 বারই তারা গুহারা হেরেছে। আর আমরা বাঙালিরা সেই পরাজিত শক্তির হাত ধরে আমরা মনে করেন ভারতকে মানে শিক্ষা একটা উচিত শিক্ষা একটা দিয়েই ছাড়ব। তাই যদি না হবে তা বিশ্বকাপ T20 বিশ্বকাপ বয়কট করার কোনো মানে হয় না। যদিও আমাদের একটা সমস্যা আছে, সে হলো আমরা দিন শেষে রাত দিন সমান করে ভারতের বিরোধিতা করে যাই, আবার দিন শেষে তাদের দেশের খাদ্যপণ্য, খাদ্য সামগ্রী, খাদ্যদ্রব্য তাদের দেশের মানে পণ্য সামগ্রী না হইলে আমাদের দেশ অচল হয়ে যায়। আমাদের দেশের দ্রব্যমূল্যর দাম বেড়ে যায়, আমাদের দেশের মানে বন্যা হয়ে যায়। তারা পানি ছেড়ে দিলে আমরা অসময়ে বন্যায় ডুবে যাই, তারা পানি আটকাই দিলে আমরা অসময়ে খরায় শেষ হয়ে যাই। অথচ আমরা তাদেরকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। মানে আপনারা কি মনে করছেন অত সহজে আমরা ছেড়ে দেব না? তাই যদি আমাদের মানে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে হয়, আমরা তাও ঘুরব। প্রয়োজন হলে আমরা আলু পটল সুজি খাবো, মানে আলু পটল খাবো, প্রয়োজন হলে আবার সেই মানে কচুর পাতা খাবো। হ্যাঁ, কিন্তু ভারতকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এই হলো একটা স্বাধীন দেশের মানসিকতা। মানে যাদের পামে পড়ে পকে পড়ে মানে আমরা এই কাজটি করছি, তারা কিন্তু মানে বরাবরই আজ থেকে সেই 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত কিন্তু তারা কিছুই করতে পারেনি। বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, বস রাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ভারতকে কিছুই করতে পারে না। আর আমরা বাংলাদেশ ভারতকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। বোঝেন ঠেলা কাহারে কয়, কত প্রকার এবং কি উচিত শিক্ষা দিতে যেয়ে আল্লাহ জানে আমাদের ভাগ্য আকাশে, আমাদের ভাগ্যে কি দুর্ভাগ্য নেমে আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।